যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন, আবেদন করার পরে হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছেন টাকা ঢোকার, অথবা অফলাইন মেসেজ পেয়েছেন টাকা ঢোকার, কিন্তু এখনো পর্যন্ত আপনি টাকা পাননি। সেক্ষেত্রে অবশ্যই চিন্তার কারণ। ওই সমস্ত উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেওয়া হয়েছে যে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছে, মেসেজ পেয়েছে অথচ টাকা পাননি, তারা কবে টাকা পাবে, কী কারণে এতদিন পায়নি, কবে থেকে তাদের বাকি টাকাগুলো ঢুকতে শুরু করবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে। সর্বোপরি আপনাদেরকে জানাবো যে যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পায়নি, তারা কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালো, সে বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। যুবসাথী যাদের বাকি আছে কবে পাবেন টাকা, বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে জনসংযোগ, অন্যদিকে জনসভা, বাংলার ভোটের ময়দানে একেবারে জমে উঠেছে। আজ পাণ্ডবেশ্বরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই সভা থেকেই যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। যাদের এখনো পর্যন্ত যুবসাথী টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তারা কবে পাবেন সবটাই জানালেন কিন্তু তিনি। যুবসাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যারা এখনো পর্যন্ত পায়নি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে কিছু কিছু উপভোক্তাদের এখনো পর্যন্ত টাকা ঢুকতে বাকি আছে, সেই টাকা ঢোকানোর প্রসেসটা চলছে, অবশ্যই কিন্তু তারা পাবেন। সুতরাং যারা এখনো যুবসাথীর টাকা না পাওয়া নিয়ে ভাবছেন, তাদের কোনো চিন্তা নেই। সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন সবাইকে টাকা দেওয়া হবে। যাদের টাকা এখনো আটকে আছে তাদের প্রসেস চলছে, তারা ঠিক সময়ে টাকা পেয়ে যাবেন। উল্লেখ্য, এর আগে ইস্তেহার প্রকাশ করার সময় এই যুবসাথী নিয়ে বড় বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই বেকার ভাতা অর্থাৎ যুবসাথী কেন দেওয়া হচ্ছে, কতদিন দেওয়া হবে, এই বিষয়ে সমস্ত কিছু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি। ইস্তেহার প্রকাশের দিন জানান, আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুবসাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় 1 কোটি যুবকদের অর্থাৎ যাদের বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে, তাদের 1500 টাকা করে দিচ্ছি। তবে এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য আমরা দেবো। যতদিন না সে চাকরি পাচ্ছে তার মধ্যে সে কর্মসংস্থান পেয়ে যাবে। আবার স্কলারশিপ পেলে যুবসাথী কেউ পাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি। ইস্তেহার প্রকাশ করার সময় জানান, যারা স্কলারশিপ পাক, কোনো অসুবিধা নেই, স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ আমাদের অনেকেরই স্কলারশিপ সহ 100টার বেশি সামাজিক প্রকল্প আছে, সেটা পাবেই। তবে যুবসাথীর টাকা কিন্তু সকলেই পাবে। এছাড়াও পাণ্ডবেশ্বরের জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন দেওয়া হবে, এই প্রকল্পে টাকা বন্ধ হবে না। 25 বছর বয়স থেকে মহিলারা আজীবন এই টাকা পাবেন। উল্লেখ্য, তৃণমূল সরকার অন্তর্বর্তী বাজেটে 500 টাকা করে বেড়ে দিয়েছিল এই প্রকল্পে। এর ফলে সাধারণ মহিলারা মাসে 1500 টাকা এবং SC ST কিন্তু এখন 1700 টাকা করে পাচ্ছে। দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্পে যারা এখনো টাকা পাচ্ছেন না, তাদের চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে নিশ্চিতভাবে তারা সকলেই টাকা পাবে। যারা পায়নি এখনো পর্যন্ত, তাদের টাকা দেওয়ার প্রসেস কিন্তু চলছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।